আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে। তাই এখন আমি ওয়ালাইকুম গাইস, আশা করি ভালো আছেন। তো আজকে আমি দেখাবো ছেলেদের কাটোয়ার কিভাবে কাটবেন। কাটোয়ার আর শার্ট কিন্তু একই নিয়মে কাটতে হয়। শার্টের সামনে পুরোটা ফাড়া থাকে আর কাটোয়ারের সামনে পাঞ্জাবি প্লেট থাকে। তো প্রথমে আমি মাপটা বলে রাখি। আমার ঝুল 27, বডি 32, কোমর 30, হিপ 32, শোল্ডার 16, হাতা 21। তো আমি প্রথমে যে কাজটা করবো, আমি নিচে সেলাইয়ের জন্য 1 ইঞ্চি পরিমাণ একটা মার্কাতে নেব। তারপরে আমি যে কাজটা করব, আমার ঝুলের মাপটা আমি নেব। আমার ঝুল 26, আমি 26.5 একটা মার্কাতে নেব। এই যে আমি 26.5 মার্কা দিয়ে নিব। এবার আমি এটা আমার উপরের সাইড। এবার আমি কি বলবো, পটির মাপটা নেব। আমার পুর আছে 16, তাই আমি এখানে 8 ইঞ্চি দাগ দিলাম, আরো এক্সট্রা হাফ ইঞ্চি পরিমাণ একটা দাগ দিলাম। এবার আমার আরমুলের মাপটা, আরমুলের মাপ আপনার শার্টের নিয়মে, যেহেতু আমার বডি 32, এইখানে আমি আরমুলের মাপটা যেহেতু ফিটিং হবে, আমি সাধারণত লুজ যারা হয় তাদের জন্য কিন্তু 4 ভাগের 1 ভাগ আরো হাফ ইঞ্চি বেশি করে নিতে হয় আরমুলের মাপটা। যেহেতু আমার ফিটিং হবে এই জন্য আমি এখানে 4 ভাগের 1 ভাগ দিলাম, 8 ইঞ্চি নিয়ে এখানে আমি একটা দাগ দিয়ে নিলাম। এবার আসে আমি কোমরের মাপটা, কোমরের মাপ মানে পেটের পেটের মাপটা কিন্তু আপনার উপর থেকে 16 ইঞ্চি। এখানেও আমি একটা দাগ দিয়ে নেব। এবার আসবো আমি কাঁধের শোল্ডারের মাপটা, ডাউনের মাপ। আপনার উপর থেকে কাঁধের ডাউনটা কত দেবেন, সবার কিন্তু একরকম না। কারোর 2.5 ইঞ্চি লাগে, কারোর 2 ইঞ্চি লাগে, কারোর 1.25। কাঁধের ডাউন পিছে যদি কারোর কাঁধটা বেশি ঢাল হয় তাদের জন্য আপনি 2.5 ইঞ্চি দেবেন, তাই আমি এখানে 1.25 ইঞ্চি রাখবো। এখানেও আমি একই পরিমাণ একটা দাগ দিয়ে নেব। এবার আসবো আমি গলার ছড়ানোটা। এখানে সাধারণত আপনি 5 ভাগে ভাগ করবেন। গলার মাপটা যা হবে 5 ভাগের 1 ভাগ করে আপনি, যে তোমার এখানে গলা 14, তাই আমি 14 5 ভাগ করবো, যেটুকু হবে আমি সেটুকু তাই নেবো। তাই এখানে আমি 2.5 ইঞ্চি দিয়ে দিলাম। দিয়ে আমি এখানে আরমুলের সোজা একটা দাগ দিয়ে নেবো। আমি এখান থেকে এখানেও একটা দাগ দিয়ে নেবো। এবার আসবো আমি বডির মাপ। আমার বডি আসছে 32, আর যেহেতু আমার লুজ হবে, ছয় ইঞ্চি লুজ হবে আমার ফতোয়াটা, তাহলে এখান থেকে আমি দেবো 1.5 ইঞ্চি, অর্থাৎ 8-এর সাথে আরো 1.5 যোগ করব। তাহলে 8-এর সাথে 1.5 যোগ করলে আমার এখানে হবে 9.5। আমি 9.5তে মার্কা দেবো। কোমরেও আমার একই, কোমর 30, তাই 7.5। এখানেও আমি ঠিক 1.5 ইঞ্চি যোগ করব। এবার আসবো আমি হিপের মাপটা। তাই হিপে আমি এখানে, আমার যেহেতু নিচে চাইনিজ হবে, কাটোয়ার নিচে কিন্তু চাইনিজ হয়, আমি 2 ইঞ্চি পরিমাণ একটা নিচে উপর একটা দাগ দিয়ে রাখছি। তা আমার হিপ 32, এখানেও ঠিক আমি একই সিস্টেম নেব। স্যার 32, আরো 1.5 ইঞ্চি এক্সট্রা।
এবার আমি কিন্তু স্কেলের সাহায্যে আমি দাগ দিয়ে নেব। আপনারা নিচে চাইনিজটা একটু সুন্দর করে দাগ দিয়ে নিতে পারেন। আশা করি বুঝতে পারছেন যে শার্ট আর কাতোয়া কিন্তু একই সিস্টেমে কাটতে হয়। তো ডিফারেন্স সামনের প্লেট থাকে বরাবর, আর কাতোয়ার পাঞ্জাবি প্লেট থাকে। তা আমি এটা যেহেতু সামনে পাট, আমি এখানে ফাড়ার মার্কার দিলাম 11 ইঞ্চি। এখানে আপনি 1.5 ইঞ্চি মতন ভিতরে একটা মার্কার দিয়ে নেবেন সামনের পাটে। যে আমি এই একটু রাউন্ড শেপ দিয়ে নিলাম। তা আমাদের চ্যানেলে কিন্তু সব রকম ভিডিও আপলোড দেওয়া থাকে, লেডিস জিন্স, বিভিন্ন রকম কলার ডিজাইন, সব রকম ভিডিও আপনারা আপলোড দিয়ে থাকি। আশা করি বুঝতে পারছেন। আর আমাদের ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে। তো এখন আমি আপনার মাপটা যদি সঠিক হয়, আপনার যে কোনো জিনিস কাটা পরে ফিটিংটাও কিন্তু আপনার অ্যাকুরেট হবে। তা আমি এখানে একটু 1/2 ইঞ্চি কাপড় রেখে কেটে দেবো। কিন্তু আমার পরম্পর কাটা শেষ। যতটুকু লাগবে আপনার ততটুকু পরিমাণ ভাজতে নেবেন। বেশি নিলে কিন্তু আপনার জোগাড়ি 10-এ। চ্যানেলটা আপনি প্রত্যেকদিন আমরা নিত্য নতুন ভিডিও ছেড়ে থাকি, আমাদের চ্যানেলটা আপনি ঘুরে যেয়ে দেখে আসতে পারেন। আশা করি আপনারা সব রকম ভিডিও আমাদের চ্যানেলে পাবেন। এই কিন্তু আমরা এখানে দুনো পার্ট, ব্যাক পার্ট ফরম পার্ট দুটোটাই কিন্তু আমরা সমান করে ভাঁজ করে নেব। দেখুন আমি সমান করে ভাঁজ দিয়ে নিলাম। এখন কিন্তু আমার উপরে পার্ট, যেহেতু এটা কিন্তু শার্টের সিস্টেমে কাটা হবে, তাই কিন্তু আমি কিন্তু এখানে এই দাগ আর এই দাগ মার্কা উঠে কিন্তু আমি স্কেল দিয়ে একটা সোজা দাগ দিয়ে নেবো। এখানেও কিন্তু আপনাদের পুটির মাপটা নিয়ে নিতে হবে। আমি এখানে যেহেতু 8 ইঞ্চি আর এক্সট্রা 1/2 ইঞ্চি নিয়েছি, নেওয়ার পরে আমি এই যে দাগ বরাবর কাটিং করে দেবো। কাটোয়ারে কিন্তু আপনার শার্টের মতন পিছনে তীরা হয়। ভিডিও সম্পূর্ণ মনোযোগ দিয়ে দেখলে আপনি বুঝতে পারবেন খুব সহজে শার্ট কিংবা কাটোয়ার কাটতে পারবেন, কারণ দুটোটার নিয়ম কিন্তু একই। তোমার ব্যাক পার্ট কাটা শেষ। এর মধ্যে আমি নিজের চাইনিজটা কাটবো। আপনার চাইনিজটা যদি কাটতে সমস্যা হয়, আপনারা এভাবে একটু চক দিয়ে মার্কাটা উঠে নিতে পারেন। আমি যদি মার্কাটা উঠে নিয়েছি, দেখুন আমার ব্যাক পার্ট ফরম পার্ট দুটোটাই আমি কাটবো হাতা। যেহেতু হাতা কাটতে হবে, আমার এই জায়গাটা অবশ্যই মাপ উপরে শোল্ডারের জন্য আপনার 2 ইঞ্চি বাদ রেখে আপনার মেপে দেখবেন ইগেন আর মূলটা কত আছে। তিন আছে আপনার 9.5, সেই অনুযায়ী কিন্তু আপনাদের হাতা কাটতে হবে। তাই আমি হাতাটা ভাঁজ দিয়ে নেবো। তাই আমি এখানে 1 ইঞ্চি মানে কাপড় রেখে আমি মাপ দেবো। এখানে আমি 2.5 ইঞ্চি বাদ দেবো কাপড়ের জন্য। তা আমার হাতা আছে 21, আর এক্সট্রা 1/2 ইঞ্চিতে আমি দাগ দিয়ে নেবো। আমি নিয়ে আমি এভাবে স্কেল দিয়ে দাগ দিয়ে নেবো। এখানে আমি আর্মহোল ডাউন দেবো 4 ইঞ্চি দিয়ে, এখানেও আমি
দাগ দিয়ে নেবো। এখন আপনি আরমোলের মাপটা বাইর করবেন কিভাবে। আমার এখানে 9.5 ইঞ্চি, এই যে আমি 9.5 ইঞ্চিতে মার্কা দিলাম। আমার যেহেতু ফিটিং এখানে বেশি গুছাবে না, আমি এখানে 4.5। এখানে যদি আপনাদের মাপ থাকে এই জায়গার মাপটা আপনারা দিয়ে নিতে পারেন। এখানে আমার মাপ 13 ইঞ্চি, আমি 13 ইঞ্চিতে একটা মার্কা দিয়ে নিলাম। দিয়ে কিন্তু আমি এই যে শেপ কাট দিয়ে আমি দাগ দিয়ে দেবো। এখানে কিন্তু আপনারা চাইলে একটু হালকা রাউন্ড শেপ দিয়ে নেবেন, কারণ এই জায়গাটা কিন্তু সবার একটু মোটা থাকে এখানে, তাই এখানে আপনার হালকা একটু শেপ কাটতে রাউন্ড শেপ দিয়ে নেবেন। এখানে আপনার হাতটা কাটার সময় আমি সুন্দর করে একটু রাউন্ড শেপ করে নেব। দিয়ে এই যে আমি এবারে কাটিং করে নেব। তারপর আপনার যদি কোনো সমস্যা হয় আপনারা কিন্তু এটা একটু মাপ ধরে আপনারা দেখতে পারেন যে আপনাদের ঠিক আছে কিনা। এখানে কিন্তু আমার এই পর্যন্ত, এখানে কিন্তু আপনার 2 ইঞ্চি ওই যে তিরার জন্য। এবার আমি কি করব, তালপাটটা কাটবো। অবশ্যই কিন্তু আপনারা তালপাট কেটে নেবেন। তালপাটটা আমি কেটে দিলাম। এবার আমি গোলফের ফাড়াটা কাটবো। এখানে 2.5 ইঞ্চি পরিমাণ দিলাম, এখানে দিলাম আমি 4.5 ইঞ্চি। অবশ্যই কিন্তু তারপর এই ফাড়াটা কিন্তু পিছন পাড়ে দেবেন, ভুলে কিন্তু আবার সামনে পাড়ে দেন না, তাহলে কিন্তু হাতা উল্টো হয়ে যাবে। এই যে আমি আশা করি বুঝতে পারছেন খুব সহজে আপনারা কিভাবে শার্ট এবং কাটওয়ার কাটবেন। চিরাটা কাটবো, চিরার মাপটা আমি কেটে নেবো। তো চিরা কাটার জন্য আমি এখানে নেবো আছে 5.5 ইঞ্চি। এভাবে আমি দাগ দিয়ে নেবো। আমি এখানে দেবো 2.5 ইঞ্চি, এমনি টিপ দেবো 1.5 ইঞ্চি। ঠিক একই পরিমাণ ভাবে আমি এখানেও একটা দাগ দিয়ে নেবো। আমার শোল্ডার কত 8.5, আমি 8 ইঞ্চি আরো এক্সট্রা 1/2 ইঞ্চি, তাহলে আমি কিন্তু 8.5 নিয়ে নেবো। নিয়ে আমি ঠিক এখানে হালকা একটু রাউন্ড করে দাগ করবো। এখানে কিন্তু একটু হালকা রাউন্ড করে দাগ দিয়ে নিতে হবে। এখানে আমি দেবো কত 4 ইঞ্চি। এই যে আমি এখানে দাগ দিয়ে নিলাম। আশা করি খুব সহজে আপনারা বুঝতে পারবেন ভিডিওটা সম্পূর্ণ দেখলে। যদি কোনো সমস্যা হয় বুঝতে আমাদের কমেন্ট বক্সে জানাবেন, অবশ্যই আপনাদের কমেন্টের উত্তর দেব, আপনাদের বুঝিয়ে দেবো কিভাবে আপনারা যারা একেবারে নতুন, অনেকের সমস্যা হয় বুঝতে পারছেন না, তাদেরকে আমরা সুন্দর করে বুঝিয়ে দেবো। আমার তিরা কাটা শেষ। মেন যে জিনিসটা আপনার আমাদের আমাদের এই জিনিসটাই কিন্তু মেন, আমাদের এই জিনিসটাই কিন্তু সবসময় মেন। দেখবেন আপনার আমাদের এখানে সবসময় কাটিং করার পরে আমাদের এখানে ঠিক আছে কিনা, এর সাথে এটার কোনো মিল আছে কিনা। দেখুন আমার এখানে একটু সমস্যা আছে, তো আমি এখানে এই পাটটা একটু বড় আছে, আমি একটু কেটে সেটু মিলিয়ে দেবো। আশা করি বুঝতে পারছেন। আপনারা এই জায়গাটা কিন্তু সঠিকভাবে মিলিয়ে নেবেন। আপনাদের এখানে কিন্তু যদি ফিটিং সুন্দর নাই তাহলে কিন্তু আপনাদের কোনো কিছু সুন্দর হবে না, কারণ এই জায়গাটা আপনার মেন শার্টের। আশা করি বুঝতে পারছেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।
খুদা হাফেজ।